সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে খুবই কম সময়ে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের সবথেকে মহাগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার চেষ্টা করছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ম্যাট 638-এর একটি অর্ডার দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই এসএলপি দায়ের করেছে বেশ কিছু চাকরি প্রার্থীরা। সুপ্রিম কোর্টে কিন্তু এখনও পর্যন্ত কোনো হিয়ারিং হয়নি, তবে আমরা যতটুকু শুনতে পাচ্ছি অবশ্যই এর হিয়ারিং হতে চলছে। সেই তারিখটাও কিন্তু আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আজকে সবথেকে একটা মহাগুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল, যে ঘটনাটি হলো যে বিকাশ ভবনে আজকে মিটিং হয়েছে। কারা কারা মিটিং করেছে আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে চেয়ারম্যান সেখানে ছিলেন এবং সেই সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং প্রিন্সিপাল সেক্রেটারি সহ আরও বেশ কিছু আধিকারিক সেখানে উপস্থিত ছিলেন। আজকের মূল বিষয় ছিল যে কিভাবে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এগোবে, সেই বিষয় নিয়ে কিন্তু আজকের এই মিটিং হয়। আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে সেই মিটিংয়ে অনেক ধরনের কথা বলা হয়েছে যে যদি এই নিয়োগটাকে অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্টের অর্ডার অনুযায়ী যদি নতুন করে কাউন্সিলিংয়ের কোনো লিস্ট দেওয়া হয় এবং পরবর্তীতে যদি পুনরায় সুপ্রিম কোর্ট কোনো ধরনের অর্ডার দিয়ে থাকেন তখন হয়তো কোনো ধরনের সমস্যা হতে পারে, এই জাতীয় বেশ কিছু আলাপ আলোচনা হয়। আজকে বিকেল 4টের সময় কিন্তু বিকাশ ভবনে প্রায় সকলেই উপস্থিত ছিলেন এবং তাদের উপস্থিতিতে আজকের এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ হয়েছিল। আমরা যতটুকু শুনি আলোচনা শেষে এমনটাই বলা হয়েছে যে আইনি পরামর্শ ছাড়া শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এগোবে না, এমনটাই কিন্তু আমরা শুনতে পাচ্ছি। সুতরাং এই মুহূর্তে একটা বড় একটা বিষয় কিন্তু প্রকাশ করছেন চাকরি প্রার্থীরা। এই যে কথাটা বলেছেন যে আইনি পরামর্শ ছাড়া কখনোই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এগোবে না, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই আগামী দিনে এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কার্যত পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখছেন প্রার্থীরা। সে কারণেই কিন্তু মঞ্চের তরফ থেকে তারা ঐক্যবদ্ধ হয়ে হয়তো বা আগামী দিনে আচার্য সদন অর্থাৎ এসএসসি অফিসে ঘেরাও অভিযান চালাতে চলছে, আমরা এমনটাই শুনতে পাচ্ছি। সুতরাং উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অর্ডার পাওয়া সত্ত্বেও 21 দিনের মাথায় এখনও পর্যন্ত কিন্তু শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কার্যত অধরা। কোনো ধরনের কাউন্সিলিংয়ের যে পরবর্তী লিস্টের কথা বলা হয়েছে 28 দিনের মধ্যে দিতে হবে অর্থাৎ 4 সপ্তাহের মধ্যে, সেটা কিন্তু এখনও পর্যন্ত দেয়নি কমিশন। তাহলে কেন দেয়নি, কী কারণে দেয়নি? এই আইনি পরামর্শের অপেক্ষায় কিন্তু আজকের সবথেকে গুরুত্বপূর্ণ মিটিংটি হয়েছে। কেননা এই মুহূর্তে এসএসসি এবং বিকাশ ভবন যতটুকু মনে করছে কাউন্সিলিং পর্বটা সম্পূর্ণ করে দ্রুত নিয়োগ করা, কিন্তু সুপ্রিম কোর্টে যেহেতু ম্যাট 638-এর অর্ডারকে চ্যালেঞ্জ করে অনেক চাকরি প্রার্থী গিয়েছে, তাই এর হিয়ারিংয়ে কি হয় বা আইনি পরামর্শের কি আশা করা যায় বা আইনি পরামর্শ কি ধরনের হয় তার উপর নির্ভর করেই কিন্তু আগামী দিনে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। সুতরাং উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কার্যত এখনও পর্যন্ত থমকে রয়েছে, এখনও পর্যন্ত বড় প্রশ্ন চিহ্নের মধ্যেই রয়েছে। তবে যে সমস্ত মঞ্চের চাকুরি প্রার্থী রয়েছেন তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন, তারা চাচ্ছেন যত দ্রুত সম্ভব এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কাজটি সম্পন্ন হোক এবং আগামী দিনে যারা নতুন রয়েছেন তাদেরও টেট পরীক্ষা নিয়ে নতুন করে ইন্টারভিউ বা তাদের নিয়োগ দেওয়া হোক, এটা কিন্তু চাইছে মঞ্চের যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছে। কিন্তু অপরদিকে নানান ধরনের সমস্যা বা বিভিন্ন ধরনের প্রশ্ন ওঠায় যে অর্ডারটি দিয়েছে সেই অর্ডারে অনেক কিছু অসঙ্গতি পেয়েছেন অনেক প্রার্থী, সে কারণেই তারা কিন্তু এসএলপি দায়ের করেছে সুপ্রিম কোর্টে। আর অপরদিকে আপার প্রাইমারির সবথেকে মহাগুরুত্বপূর্ণ যে বিষয়টা সিট আপডেট নিয়ে আজকে 817 দিন যাবৎ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করে আসেন প্রার্থীরা। সুতরাং তাদের অবস্থা এই মুহূর্তে খুবই করুণ, কেননা যে গরম পড়ছে তাতে কিন্তু তাদের অবস্থা একেবারেই যে ভালো তেমনটা বলা যায় না। এই অসহ্য জ্বালা যন্ত্রণাকে উপেক্ষা করে তারা রুলসের 83B রুলসটাকে মান্যতা দেওয়ার খাতিরে ইন্টারভিউয়ের 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত শূন্যপদ সংযোজনের জন্য তারা মরিয়া আপ্রাণ চেষ্টা করছে। সে কারণেই কিন্তু
তাদের প্রতি অনেকেই কিন্তু সহানুভূতিশীল এবং অনেকেই কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং তাদের সঙ্গে তাদের আন্দোলনকে সাপোর্ট করছেন অনেকেই। তো যা হোক, আজকে আমরা যতটুকু শুনতে পেলাম, আজকে আপার প্রাইমারির যে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, বৈঠকটা হলো, আলোচনাটা হলো, তার মূল সারমর্ম হচ্ছে এসএসসি কিন্তু আইনি পরামর্শ ছাড়া কখনোই কি করবে না, রিক্রুটমেন্ট প্রসেস চালাবে না, অর্থাৎ নিয়োগ এগোবে না। তো আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে একটা সমস্যা হয়েছিল, গত কয়েকদিন আগেও একটি ভিডিও আপলোড করেছি, কিন্তু অটোমেটিক্যালি নেই, অর্থাৎ উড়ে গিয়েছে। বিষয়টা আমি বুঝতে পারিনি, তাই সমস্যাটাকে আমি সমাধান করার চেষ্টা করব, কেউ কিছু মনে করবেন না। সকলেই পাশে থাকবেন, এতটুকু আশা আকাঙ্ক্ষা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।